আজ আমাদেরকে জানতে হবে, আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না, ইসলাম সম্বন্ধে বুঝলাম না। দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন্নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে, বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন্নাস, বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজী নয়, তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে, আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোনো নবী রাসূল আসেনি। এই না আসার দরুন মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখনে সিজদা করত, নিজেদের রাজা দেখনে প্রভু বলে মানত, নিজেদের রাজা দেখনে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। অথচ আল্লাহ নবীর কাছে একজন মুসলিম আসলো, ধর্মে সেই ইহুদি ধর্মগুরু ছিল। আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? মন দিয়ে শুনবেন, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। আমরা কি গর্বিত নয়? বলুন বলুন বলুন। আমাদের ধর্ম বলছে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, দাড়ি টুপির কথা বলেন, বড় জুব্বা লাগাও, তসবিহ হাতে নিয়ে ঘোরো, এসব বলেন। কি বলেছে? ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খাওয়াও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও প্রচারের দরকার আছে না নাই? কথা বলে তবে তো জানবে সবাই। ওই ইহুদি ধর্মগুরু বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত মানুষ যদি মুসলমান না হয়, তাকে কি খাওয়ানো হবে? তার জন্য কি একই কথা হবে? আল্লাহ নবী বললেন, আমি কোথায় এখানে মুসলমান বলেছি? আমি তো নাস বলেছি। নাস মানে মানুষ, অর্থাৎ সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মতুয়া হোক, দুলে হোক, যেই হোক, মানুষকে ক্ষুধার্ত দেখলে তাকে খানা যে খাবে, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন যে পিপাসিত ক্ষুধার্ত মানুষকে খানা খাবে, আমার আল্লাহ ময়দানে মাশরে তার পিপাসা মিটাবে। এটা হলো ইসলাম। কিন্তু আজ আমাদেরকে কি শুনতে হচ্ছে? আজ আমাদেরকে জানতে হবে, আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না, ইসলাম সম্বন্ধে বুঝলাম না।
দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন নাস, বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজই নয় তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে, আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখলে সিজদা করত, নিজেদের রাজা দেখলে প্রভু বলে মানত, নিজেদের রাজা দেখলে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। শুনছেন তো? আজকে যারা ইসলামের উপরে কলম চালাচ্ছে, একটু শুনতে তো হবে নাকি? হ্যাঁ, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে দেখো। আর চ্যালেঞ্জ করছি, ইসলামের মোকাবেলায় একটা আসো দেখি নারীকে এই মর্যাদা দিতে পেরেছো। শুনছেন না শোনেন? একটা আসো দেখি এই মোকাবেলায় যে নারীকে এই মর্যাদা কেউ দিতে পেরেছে। তা জেন্ত জেন্ত কন্যা হলে পুঁতে দিত। মক্কায় একটা মেলা হতো, নাম তার ওকাজ। ওই ওকাজের মেলায় পুরো পৃথিবীর ধনী লোকেরা আসতো। বাজারে পৃথিবী থেকে বড় বড় ব্যবসায়ী আসতো নারীদের ঘরে বিক্রি করার জন্য। ব্যবসায়ী গরিবের বেটিদেরকে বন্দি করে নিয়ে আসতো, তাদেরকে ওই বাজারে নিলামে তোলা হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীগুলোকে ভোগ করত। ওই নারীর গর্ভে যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও কন্যা উভয়কে পুঁতে দিত, মেরে দিত। এটা কি সভ্যতা না অসভ্যতা? এগুলো যারা করত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা হয় নিজের রাজার উপাসনা করত, নাই রাজার ভাষ্যকর মূর্তি তৈরি করে তার উপাসনা করত, আর না হয় 360টা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত। কেউ এক রবের উপাসনাকারী এ পাপ করেন। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। এই পৃথিবীর অসভ্যতা, বর্বরতা, জিহালাত, অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন অন্যায়কে বন্ধ করতে, তিনি এসেছেন নারীদেরকে বাঁচাতে, তিনি এসেছেন জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত করতে, তিনি এসেছেন বান্দাদের ঘরে স্রষ্টার সঙ্গে সম্পর্ক জুড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে জমিনে বড় হলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হবার পর
মক্কা জমিনে দাঁড়িয়ে আল্লাহ নবী সর্বপ্রথম এলান করে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেই নবী পাক সর্বপ্রথম যে কাজটা শুরু করেছিলেন ওই কাজটা হলো এ এলাকা মানুষেরা, এ বিশ্বের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বলেছিল এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভুল ধারণা। নারীকে কখনো কুসংস্কার, নারীকে কখনো অশুভ মনে করো না। নারীর কি দোষ আছে? যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয় সেই স্রষ্টাই তো কন্যা সন্তান মায়ের পেটে দেয়। এই নারীগুলোকে মেরো না গো। মহান স্রষ্টা পুত্র সন্তানের জন্যে দেয়, কন্যা সন্তানের জন্যে দেয়, যাতে করে দিয়ে দুজনের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে ওই আব্বাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমরা কন্যা সন্তান না পুরুষ? কি বলবেন তো? আমরা কন্যা না পুরুষ? পুরুষ হয়ে এসছি, তাই তো? কিন্তু কন্যা সন্তানের প্রশংসা শুনে আমরা সুবহানাল্লাহ বলছি কেন? আমার রাসূল আমাদেরকে এই আদর্শ শিখিয়েছে যে কন্যাটাই তোমার মা হয়। কন্যা অর্থাৎ নারী তোমার মা হয়, নারী তোমার বোন হয়, নারী তোমার বেটি হয়। অতএব নারী মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষ তার জান্নাত তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র মাযহাব ধর্ম যে নারীকে পুঁতে দেওয়া হচ্ছিল তাদেরকে তুলে কোথায় সম্মান দিল? আল্লাহ শ্রেষ্ঠ শান্তি নিরামতের জায়গা জান্নাত, ওই জান্নাত মায়ের পায়ের তলাতে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের ওপরে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে না হয়নি? খদ্দের রাখতে পারছে না দোকানে, খদ্দের দোকানে রাখতে পারছে না, তাই মিথ্যা ভাবে প্রচার করছে ইসলাম নিয়ে। আর একটুখানি আগিয়ে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বাপকে যদি আব্বাকে আল্লাহ বাপ পর পর 3টে কন্যা সন্তান দেয়। কটা কন্যা সন্তান? এখন তো আবার একটার বেশি নয় বলছে। কি যারা ফতোয়াবাজি করছে তারা হয় 7 নম্বরে নয় 8 নম্বরে, তারা বলছে আবার একটার বেশি নয়। এটা যদি আগে থেকে আইন হতো তোর মতো শয়তান দুনিয়ায় আর আসতই না। আচ্ছা ধরুন 2টো যদি বলে, অনেকে আবার বলছে 2টো, ধরেন না 2টো, একটা প্রথম সিঙ্গেল হয়েছে তারপরে একসাথে জমজ হয়ে গেছে, এবার কি হবে? একটাকে মেরে দেবেন? তো বানাননে যাকে তাকে মারবেন কেন? এদের পাগলামি, এরা মানুষকে রুজি রুটি কারবার কিছু দিতে পারছে না, কি করবে? শুধু পাগলামি করছে। হিটলার বলেছিল মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই ঠিক আছে। তা আমার দেশের হিটলারটা ঠিক ওরকমই করছে। কি করছো না করে? কখন বলছে এই করো, কখনো বলছে ওই করো, কখনো বলছে আধার লিঙ্ক করো, কখনো বলছে ভোটার লিঙ্ক করো, কখনো বলছে প্যান লিঙ্ক করো, কখনো বলছে নোটবন্দি করো। কি পেরেশান রেখেছে মানুষগুলো। এই বিছখানে কথা বলুন, অসুবিধা হচ্ছে নাকি? না আবার মাথার মধ্যে ঢুকছে হুজুর রাজনীতির কথা বলছে কেন? যদি রাজনীতি করা বলা যদি নিষেধ থাকে তাহলে ফেরাউনের কথা বলাই যাবে না। ফেরাউন তো মিশরের রাজা ছিল রে বাবা। হ্যাঁ শুনছেন তো নাকি? নেতা যখন জালিম হয় মানুষের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করা হলো ইসলামে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা নেই জেনে নেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কলম চালাতে যাবেন না। লাপালাপি সব লাপালাপি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। দেখবেন 99টা সাপ এসে গেছে, দুমুখ আর জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন বেটা ঠান্ডা হয়ে যাবে।
অতএব হুঁকি লাফালাফি সব জায়গায় করো, ধর্ম নিয়ে না জানা তাকে জেনে লাও, কারো পাল্লাই পরে উঁয়া চুঁচা করতে যেওনি। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই, এটা মাথায় রেখে দেবে। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, থিয়েটারে গেছে, এই করেছে ওই করেছে, এগুলো পাপ করেছে। তওবা করলে আল্লাহ কথা দিয়েছে মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের একটা চুল পরিমাণ জিনিসকে ক্ষতি করে বা ক্ষতিকারকদের সাথ দিয়ে ইসলামকে ক্ষতি করার ক্ষমতা দেয়, ও বেঈমান, ও জীবনে জান্নাত যাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? কেন আমার রসুল অনেক কষ্ট করে এই দিনটা এনেছে। যে বাপ নিজের মেয়েকে জন্ত পুত্র, আজকে সেই বাপ মেয়ে হলে আনন্দ করছে, গাড়ি সাজাচ্ছে, পুরো পাড়াকে মিষ্টি বিলাচ্ছে। কেন? আল্লাহ আমায় মেয়ে সন্তান দিয়েছে, তাতে কি হয়েছে? তার মানে জান্নাতের সুসংবাদ পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা ইসলাম কি দিচ্ছে? আজকে সেই নারীদের সম্বন্ধে আল্লাহ নবী আর কি জানিয়ে দিচ্ছে শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান আছে, ওই 3 কন্যার বাবা আজ যদি এমন করে নারীগুলোকে পেয়ে মন খারাপ না করে, ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা দর্শ দিয়ে ওই নারীগুলো যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙুলকে পাশাপাশি তুলে দেখাচ্ছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার বাবা আল্লাহর জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে সৌভাগ্যবান তো সে যে 3টে কন্যা পেল আর তাকে শরিয়ত সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিল। রসুল বলছেন আমি ওই বাপ দুজনে জান্নাতে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। হ্যাঁ, এক একটা নারী এক একটা জান্নাত। কিন্তু দুঃখের বিষয়, আর নারী সমাজ অবহেলিত হচ্ছে, আর নারী সমাজ পদদলিত হচ্ছে, আর নারী সমাজ বিউজ্জতি হচ্ছে। আমার বাংলাতে এক মানবরূপী পশু বলে ফেললো ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, অথচ যে বলছে তার দলের অনেক নেতা মন্ত্রী আছে যার নামে রেপের কেস চলতেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ 1400 বছর আগে থেকে মদিনা নববী শরীফে আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। ওই মদিনার জমিনেতে 1450-1500 বছর কম বেশি ধরে ওখানে নারী রেপ তো দূরের কথা, একটা নারীকে আজকে তারিখ পর্যন্ত কোনো দিনের জন্য প্রিজিং করা হয়নি। কেননা মদিনার জমিনে আমার নবী পাকের আদর্শ চলে। ইসলামের আলোর কাছে কেউ কখনো টিক্কা খেতে পারে না আর পারবে না। আতর যত লাড়বে তত মানুষের নাকে যাবে, ইসলামকে যত খোঁচা দেবে ইসলামের তত খুশবু বাড়বে। আমরা খুব ভালোভাবেই জানি ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে, কথা বলছে না তো? তাহলে যত ব্যথা বাড়বে, হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এটা খুশির খবর আসছে, ঠিক তো নাকি? যত ইসলামের উপরে ব্যথা ওঠে, যত মুসলিম পিটা হয়, যত জুলুম হয়, এর মানে একটা খুশির খবর আসছে। সেই খুশির খবর কি? নতুন করে মানুষ ইসলামের দিকে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ম। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে ইসলামের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। কথা কিছু বুঝছেন? আল্লাহ নবী একদিন এক গাছতলাতে আরাম করছিলেন। এক ইহুদি জাসুস আমার নবী পাককে খুঁজে খুঁজে
তরোয়াল নিয়ে এসে আল্লাহ নবীর উপরে আঘাত করবে বলে তৈরি হয়েছে। নবী আমার জমিনে শুয়ে রয়েছে, ওই ইহুদি দুশমনটা আল্লাহ নবীর উপরে তরোয়াল তুলেছে মারবে। ঠিক এমন সময় সে বলতে লেগেছে, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী চোখ খুলে দেখছে তরোয়াল আমার উপরে রয়েছে আর আমি জমিনে শুয়ে রয়েছি। এই সময় আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আছে। এ যুবকেরা, ওই বেঈমান ইহুদির হাতে তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী তরোয়ালটাকে নিয়ে নিলেন, উঠে দাঁড়িয়ে বলল, এবারে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে বলো। সে আমার নবীর তারই প্রশংসা করে বলতে লেগেছে, তুমি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী বললেন, না রে, বাঁচালেন যিনি আমাকে তিনিই তো তোকে বাঁচাবে। আমি মুহাম্মদ তাকেই চিনাতে এসেছি। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসুক, ছলনার ঘাচানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সব